5 প্রকারের ব্যক্তি এই ভিডিওটা অবশ্যই দেখবেন। নাম্বার 1, যারা অলরেডি বিটরুটটা খাচ্ছেন। নাম্বার 2, যারা বিটরুটটা খাবেন বলে চিন্তা করছেন। নাম্বার 3, যারা বিটরুটটাকে শুধুই সবজি হিসাবে অবহেলিত করেন। নাম্বার 4, যারা বিটরুটটা চিনেনই না যে এটা আসলেই কি, কেন খায়, কি কি রোগের জন্য খায়। নাম্বার 5, যাদের দীর্ঘমেয়াদী কয়েকটা রোগ আছে, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, ব্লাড কোলেস্টেরল, হার্টের সমস্যা এবং গ্যাস্ট্রিক। এই মারাত্মক রোগের জন্য যারা নিয়মিত ওষুধ সেবন করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই বিটরুটটা কেন সুপার ফুড হিসেবে আখ্যায়িত হলো, কেন মিরাকেল ফুড হিসেবে আখ্যায়িত করলো গবেষকরা, চলুন জেনে নেওয়া যাক সায়েন্টিফিক আলোচনা। এই বিটরুটটা 3 প্রকারের পুষ্টি উপাদান দিয়ে গঠিত। নাম্বার 1, মাইক্রোনিউট্রিয়েন্টস। নাম্বার 2, ম্যাক্রোনিউট্রিয়েন্টস। নাম্বার 3, বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। এই 3 প্রকারের পুষ্টি উপাদান এই টোটাল বিটরুটের মধ্যে নিহিত আছে এবং এই 3 প্রকারের নিউট্রিয়েন্টস প্রত্যেকটা কয়েকটা ভিটামিন, মিনারেল এবং পুষ্টি উপাদান দিয়ে গঠিত। আমরা প্রথমে আলোচনা করব ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস প্রধান 5টা উপাদান দিয়ে তৈরি। নাম্বার 1, পানি। এই যে বিটরুটটা দেখছেন, এই বিটরুটের মধ্যে 87 থেকে 93% পানি থাকে, বাদ বাকি 13 থেকে 7% বিভিন্ন ভিটামিন এবং পুষ্টি উপাদানের ভিতরে গঠিত, যার কারণে এই বিটরুটটা শুকানোর পরে খুবই অল্প পরিমাণে পাউডারে রূপান্তরিত হয়। কারণ একটা বড় অংশ অর্থাৎ 87 থেকে 93% অংশটা পানিটা জলীয় বাষ্প হিসাবে শুকিয়ে যায়। নাম্বার 2, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটটা প্রধানত গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ দিয়ে গঠিত। নাম্বার 3, ফাইবার। এই ডায়েটারি ফাইবারের বিটরুটে 2 প্রকারের ফাইবার থাকে, যেমন পানিতে দ্রবণীয় ফাইবার এবং অদ্রবণীয় ফাইবার, যেটাকে সলুবল ফাইবার এবং ইনসলুবল ফাইবার বলে। 2 প্রকারের ফাইবার দিয়ে এই বিটরুটটা গঠিত। ফাইবারটা হজম ক্রিয়া এবং পাচন ক্রিয়াকে উন্নত করে, হজম শক্তি বাড়ায়। নাম্বার 4, প্রোটিন। প্রোটিনটা টিস্যু গঠনে সহায়তা করে। নাম্বার 5, ফ্যাট, যেটা খুবই অল্প পরিমাণে আছে, যার কারণে যে কেউ বিটরুটটা খেতে পারে, ফ্যাট জাতীয় কোনো সমস্যা তৈরি হয় না। এই 5টি উপাদানের সমষ্টিগত হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এবার আসি মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টস মূলত 6টি পুষ্টি উপাদানে তৈরি। এটা হচ্ছে ভিটামিন লেভেলের পুষ্টি উপাদান, যেমন তুলনামূলক কম পুষ্টি উপাদান, যেটা বডিতে কম লাগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টি উপাদানের সমন্বয়ে গঠিত, যেগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 1, ভিটামিন সি, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নাম্বার 2, ফোলেট, কোষ বিভাজন ও গর্ভাবস্থায় খুবই জরুরি। নাম্বার 3, পটাশিয়াম। পটাশিয়ামটা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 4, আয়রন, রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এই আয়রনের ভূমিকা অপরিসীম। নাম্বার 5, ম্যাগনেসিয়াম, পেশি এবং নার্ভ গঠনে সহায়তা করে ম্যাগনেসিয়াম। নাম্বার 6, সোডিয়াম, বডিতে ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে। এই 6 প্রকারের উপাদান দিয়ে ম্যাক্রোনিউট্রিয়েন্টস গঠিত। আমরা এই প্রত্যেকটা 6টার আলাদা আলাদা পার্ট বাই পার্ট কোন ভিটামিন কি রোগের প্রয়োজন এবং কেন প্রয়োজন এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, সুতরাং ভিডিওটা দেখতেই থাকুন। নাম্বার 3, বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস। বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড হচ্ছে মেডিসিনের বিকল্প উপাদান। এই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস যেগুলো রয়েছে বিশেষ ঔষধি গুণাগুণ, এটা টোটাল 6টি বিশেষ পুষ্টি উপাদানের সমন্বয়ে গঠিত, যেগুলো আমাদের শরীরে ঔষধের বিকল্প হিসাবে কাজ করে। চলুন জেনে নেওয়া যাক এই 6টি ঔষধের বিকল্প পুষ্টি উপাদান কি কি। নাম্বার 1, বেটালাইন। এই বেটালাইন্স এর কারণে এই বিটরুটটাকে লাল রং দেখায়, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি অর্থাৎ শরীরের জ্বালা পোড়া প্রতিরোধে কাজ করে। নাম্বার 2, নাইট্রেটস, যেটা আমরা যখন বিটরুটটা খাবো আমাদের বডিতে ঢোকার পরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এই নাইট্রেটস এর কাজ হচ্ছে রক্ত সঞ্চালন করা এবং কর্মক্ষমতা, শরীরের কর্মক্ষমতা বাড়ায়। নাম্বার 3, বিটাইন। বিটাইনটার কাজ হচ্ছে লিভার পরিপক্ক করে, লিভার সুরক্ষা দেয়। নাম্বার 4, ফ্লাভোনয়েডস। এই ফ্লাভোনয়েডস এর কাজ হচ্ছে ক্যান্সার সেলকে বাধাগ্রস্ত করে অর্থাৎ ক্যান্সার প্রতিরোধে সক্ষম। নাম্বার 5, পলিফেনল। আমাদের শরীর যে অসংখ্য সেল দিয়ে গঠিত, এই সেল ড্যামেজ হয়ে গেলে মারাত্মক ক্ষতি হয়, এই সেল ড্যামেজকে প্রতিরোধ করে এই পলিফেনলস। নাম্বার 6, স্যাপোনিন। এই স্যাপোনিনটা হচ্ছে মানব দেহের রক্ত নালীতে যে চর্বি জমে, এই চর্বিটাকে ক্লিয়ার করে এই স্যাপোনিন নামক উপাদানটাই। এই 6টা বিকল্প ঔষধি গুণাগুণ দিয়ে এই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড এই বিটরুটে বিদ্যমান। তাহলে আমরা 3টা জিনিস বুঝলাম, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস এবং বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস। এই 3 প্রকারের পুষ্টি উপাদান দিয়ে এই টোটাল বিটরুটটা আল্লাহ পাক তৈরি করেছেন, যেটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঔষধি বিকল্প হিসেবে এবং প্রাকৃতিকভাবে সুস্থ থাকার জন্য। সুতরাং এই প্রত্যেকটা ম্যাক্রোনিউট্রিয়েন্টসে 5টা উপাদান, মাইক্রোনিউট্রিয়েন্টস
এলিমেন্টসের 6টা উপাদান, বায়োঅ্যাক্টিভে 6টা উপাদান। এই 17টা উপাদান আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে জানবো, প্রত্যেকটার ভিতরে কতটুকু পরিমাণ বিদ্যমান এবং কতটুকু আমাদের শরীরের জন্য উপযোগী। ইন ডিটেলস সবকিছু জানানো হবে। সুতরাং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।